হাই গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা তো বিন্দাস আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7:45। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে তো আজকে চা করিনি, আজকে করেছি। এত গরম পড়েছে, ওরা তো বরকে বললাম যে আজকে চা খাবো না, আজকে খাবো হচ্ছে ছাতুর শরবত খাবো আর কি। তো সেটাই করলাম। ও ছাতুর শরবত খেয়েই বেরিয়ে গেল, আমিও ছাতুর শরবত খেলাম, এই আর কি। তো সকালবেলা কাজকর্ম বলতে সেই ঘরটা মোছা হয়েছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এটাই আর কি। তো এখন বসে আছি, রান্নাবান্না করব, সব গোছগাছ করব, এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখো ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেলেই ফোড়ন দিয়ে দেবো। আর আজকে রান্না করছি হচ্ছে সয়াবিনের তরকারি আর ছানার বড়া করে ঝোল, মানে রসা যেটা বলে। আর ভাত ওদিকে দেখতে পেলে, ভাত ছেলেকে কিছুটা খাইয়েছি সকালবেলা, আর কিছু আছে আমি খাবো। তো এখন সবজি কাটতে বসলাম, তো সবজি কেটে নিচ্ছি। ছানার বড়া তরকারিতে আলু দিতে হবে, সেই জন্য আলু কাটছি। আলু, তারপর হচ্ছে তোমার আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব বেটে তারপর তরকারি করব নিরামিষভাবে আর কি। আর সয়াবিনের তরকারিটাতে পেঁয়াজ রসুন দিয়ে করব, এই তো। আর সয়াবিনের তরকারি যেহেতু আমি খাই না, তো সেজন্যই ছানার তরকারিটাই করছি, নাহলে সয়াবিনের তরকারি দিয়ে আমাদের হয়ে যেত। কিন্তু আমার একদমই ভালো লাগে না সয়াবিনের তরকারি, কিন্তু আমার বর খুব ভালোবাসে সয়াবিনের তরকারি, তো যার জন্য সয়াবিন করা। আর আমি খাবো হচ্ছে পনিরের তরকারি মানে হচ্ছে ছানার তরকারি, এই আর কি। তো আমি সবজি কেটে নিয়ে তারপর রান্না বসাবো। তো ডালটা আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ডালটা সোমবার দিচ্ছি। তো এটা দিয়ে আমি ডাল সোমবার দিতে মানে একটু টেস্টি হয়, আমার খুব ভালো লাগে আর কি, কাঁচা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সোমবার। অনেকে আবার কালো জিরে দেয়, তো আমি 5 ফোড়ন দিই, ভালো লাগে বেশ। আর যেটা কথা সেটা হচ্ছে যে ডালটা এত বাজে ছিল, ডালটা সেদ্ধই হচ্ছিলো না, অনেকক্ষণ সময় লাগছিলো, আর ছাবড়া হয়ে গেছিলো। তো আমি আমার বরকে বললাম, তো বললো অনেকগুলো ডাল নিয়ে এসেছিলো, তো আবার দোকানে বলেছিল আর কি, তো দোকানদার বলেছে যে নিয়ে আসবেন, আমি চেঞ্জ করে দেবো, এই আর কি। তো ওদিকে দেখো ছানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি ভাগ করেও নিয়েছি, এটা ছেলের আর ওটা হচ্ছে আমাদের। আর সয়াবিনটা ভাজবো, ভেজে দিয়ে আলাদা করে করব, আগে হচ্ছে ছানার বড়া তরকারিটাই করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আমি চলে এসেছি আলমারির গোছাতে আর কি, জামা কাপড় গোছাতে। তো বেশ কিছুদিন হলো তো এসছি, কিন্তু আলমারি আর গোছানো হচ্ছে না, আজ করব কাল করব এই করে করে আর কি। জামা কাপড়গুলো ঠিক জায়গা মতন রাখতে হবে, তো এটাই আর কি। আর ছেলে ঘুমিয়ে থাকলে কাজ করতে খুব সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায় কাজটা। আর আর ও জাগনা থাকলে খুব দুষ্টুমি করে আর কি, আমার অসুবিধা হয়। তো প্রথমে আমি আমার বরের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সব ভাঁজ করে পাট করে রেখে দিচ্ছি, অফিসে যায় রেগুলার, ও জামা কাপড় জায়গা মতন থাকলে ওর সুবিধা হয়, তো এই আর কি। হাই গাইস, তো তোমরা তখন দেখতে পাচ্ছিলে যে আমি আলমারি গোছাচ্ছিলাম, জামা কাপড় গোছাচ্ছিলাম। তো গোছানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো আমার বর করে ফোন করে বললো চলো রেডি হও, চলো বাজার থেকে নিয়ে আসি। তো তার জন্যই আমি রেডি হলাম। দেখো রেডি হয়ে নিয়েছি, তার আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাবো বাজারে, তো বর নিচে আছে, তো বাজারে যাবো। আর আলমারিটাও দেখাচ্ছি তোমাদেরকে কতটা গোছানো হলো আর কি। তো দেখো এই আমার ফুল লুক, তো আমি ফুল রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে। তো বাজার থেকে আসবো, এসে তারপর বাকিটা গোছাবো। তো কিছুটা গুছিয়েছি, তো দেখো
এই যে এই হাজব্যান্ডের জামা কাপড় সব গুছিয়েছি, ওর জায়গাটা কমপ্লিট, আমার জায়গাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে আর নিচে ছেলের জামাগুলো থাকবে আর কি, আর উপরে কিছু কসমেটিক্স থাকবে এই আর কি। তো এই দেখো সব এখানে এলোমেলো করা আছে, আগে বাজার করে আসি তারপরে সব গোছাবো। তো সবজি বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো আসার সময় দেখলাম ফুচকার দোকান, তো ফুচকা খেতে মন চাইলো এই আর কি। তো আমি একাই খেলাম, বর আগে খেয়েছে বললো, তো আর এর জন্য খেলো না। তো ফুচকা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো এই আর কি। তো হাই বন্ধুরা, তো দেখো বাজার নিয়ে বাড়ি চলে আসছি, এসেই ছেলেকে খাওয়াতে বসলাম, কারণ ওর খিদে পেয়ে গেছে। এখন বাজে 7:30, তো ওকে খাইয়ে নেই, খাইয়ে তারপরে বাবা সরব খাইয়ে তারপরে আমি কী বাজার থেকে কী কিনে নিয়ে আসলাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। তো বলছিলাম যে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি, মানে সবজি বাজার, চলো দেখে নাও। তো এই যে লেবু, 3টা লেবু, পটল, আদা, আলু, এখানে আছে পেঁপে ছেলের জন্য, আছে লাল শাক, এখানে নিয়ে এসেছি সজনে ডাঁটা, বাদামি আলু, পেঁয়াজ, আর লতি আমার খুব প্রিয় লতি, আর এখানে আছে শুটকি মাছ। তো কালকে রান্না হবে শুটকি মাছ। ও আর হ্যাঁ, ধনেপাতাও কিনেছিলাম কিন্তু। তো এখন আমাদের সবার রাতের ডিনার কমপ্লিট, এখন সবাই আমরা শুতে যাব। হাই গাইস, তো ব্লগটা শেষ করতে আসছি। তো ভিডিওটা এই পর্যন্তই, তো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো তোমরা সব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো গুড নাইট, লাভ ইউ অল।